আমার কাজে বসে গেছে। সবথেকে বড় কাজ আদা ছাড়ানো। রাধে রাধে বন্ধুরা, এটা ছিল আমরা মুকুটমণিপুর যেদিন পৌঁছাই সেই দিনকার ভিডিও। এখানে এসে আমার বাবা রান্না বান্নার দিকে জোগাড় জাতের দিকে চলে গেছে আর আমরা এই সাইট সিন গুলো দেখছিলাম। লঞ্চে করে ডিয়ার দ্বীপে যাওয়ার জন্য। তো মধ্যিখানের যে নদীটা ছিল সেটা দারুণ। একদিকে চলে যাচ্ছে পুরুলিয়া আর একদিকে বাঁকুড়া জেলা, যেটা ভাগ হয়ে যাচ্ছে একটা কংসাবতী নদী আর একটা কুমারী নদী। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমস্ত কিছু মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে সারা বছর যাত্রীদের ভিড় হয় না, মূলত ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস অবধি এখানে যাত্রীদের ভিড় থাকে। এখানকার ব্যবস্থা দেখে খুবই ভালো লাগলো যে সমস্ত যাত্রীদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে তারপরেই বোটে তোলা হচ্ছে। নদীটার জল একদম কাছের মতো চকচক করছে আর এদিকে আমার জলে হাত না যাওয়ার পরেও আমি ঢং করে ভিডিও করছিলাম। লঞ্চ থেকে প্রথমে আমাদের যেখানে নামানো হয়েছিল সেখান থেকে আমরা গাড়ি ভাড়া করে গিয়েছিলাম ডিয়ারল্যান্ড আর সোনার বাংলা পার্ক। এখানে দুই দিদার সঙ্গে আমি মজা করছিলাম আর এই রাস্তাটার ভিউটা শুধু দেখছিলাম, অসাধারণ। এখানে হাঁটা পথেও যাওয়া যায় কিন্তু আমরা গাড়ি ভাড়া করেছিলাম, বাট গিয়ে আমরা সেরকম বেশি হরিণ দেখতে পাইনি। দেন আমরা চলে গেছিলাম সোনার বাংলা পার্কে, যেখানে একটি মাত্র ময়ূর ছিল। দেন আমরা ব্যাক করি। এখান থেকে অন্যান্য দ্বীপগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। দেন আমরা লঞ্চে করে আবার চলে গেছিলাম অন্য একটা দ্বীপে। এখানে বন্ধুর সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম, ও আমার থেকে লম্বা হয়ে গেছে। ফুল ফ্যামিলি আমাদের এই একটা লঞ্চে ধরেনি, তাই বাকিরা অন্য আর একটা লঞ্চ ভাড়া করে এসেছিল। আমরা 19 জন এই একটা লঞ্চে এসেছিলাম। পার হেড সকলে নিয়েছিল 200 টাকা করে, কিন্তু অনেকটা সবাই দিয়েছিল আমাদেরকে। এরপর আমরা চলে গেছিলাম লঞ্চে করে অন্য একটা দ্বীপে, যেখানে আমরা এই সিঁড়ি ভেঙে উঠেছিলাম। প্রায় 110টারও বেশি এখানে সিঁড়ি আমরা ভেঙে উঠেছি। মাকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, কিছুই আমাকে না তুলে আমার ভাইকে তুলেছে আর পূজাকে তুলেছে, আমাকে আর তোলেনি। ক্যামেরার বেশিরভাগ জায়গায় ওরাই চলে এসেছে। ওখান থেকে ব্যাক করে স্নান করে রেডি হয়ে লাঞ্চটা সেরে নিই। অনেক কিছুই ছিল কিন্তু আমি পুরো ভিডিও করতে পারিনি। একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম ড্যাম দেখতে, যেখানে বাঁধের জল ছাড়া হয়, সেই গেট। তারপর উপর থেকে আমরা এপাশে দেখলাম অল্প জল ছাড়া আছে, 10 টাকা মাত্র টিকিট দিয়ে আমরা সেই জায়গায় নেমেছিলাম। ভাইয়ের সঙ্গে বোনদের সঙ্গে একটু ফটো তুলছিলাম। জায়গাটা প্রচণ্ড রিক্সের, ছোটো বাচ্চা বা বয়স্ক মানুষদের এখানে একদমই নামা ঠিক নয়। তবুও আমরা দেখছিলাম অনেক বয়স্ক মানুষ এখানে রিক্স নিয়ে নামছেন। এখানকার ভিউটা ছিল অসাধারণ। ব্রিজের উপর থেকে ঠিক দৃশ্যটা এমন ছিল যে মাত্র 10 টাকা দিয়ে আমরাও নেমে গেলাম আর দৃশ্যটা ঠিক এইরকম। ড্যাম থেকে উঠেই এই চিলড্রেন পার্কটা ছিল, যেখানে আমিও তখন ছোট হয়ে গিয়েছিলাম। এটাকে সম্ভবত ঘূর্ণি বলে থাকে আর এটাই চড়ার থেকে আমার ঘোরাতে বেশি ভালো লাগে। দেন আমরা সন্ধ্যাবেলায় এসে পকোড়া খেয়ে নিয়েছিলাম আর সঙ্গে ঝালমুড়ি আর কফিও ছিল সঙ্গে। এবার আমরা গাড়িতে উঠে যাই। গাড়ি থামিয়ে একটা মাঝ রাস্তায় রান্না হয়েছিল ডিমের ঝোল ভাত, কিন্তু তখন আর আমার শরীর দেয়নি, ভালো লাগেনি, তাই আর আমি নামিনি। আসার পথে সবাই ক্লান্ত ছিল, তাই কেউ আর নাচানাচি করেনি, সবাই ঘুমাচ্ছিল। তো এখানেই আমাদের যাত্রা শেষ হয়। আমরা তার পরের দিন ভোরবেলা বাড়ি নেমেছিলাম। তাই আমিও ভিডিওটা এখানেই শেষ করলাম। এর মতন এতটাই।